দর্শক, দেশের বাজারে ধীরে ধীরে কমতে শুরু করেছে চালের দাম। ঢাকার বাইরের কি অবস্থা সেই খবর আপনাদের এই মুহূর্তে জানাতে চাই। কুষ্টিয়া থেকে সহকর্মী শরীফ বিশ্বাস যোগ দিয়েছেন। শরীফ, কুষ্টিয়ায় আমরা জানি যে দেশের সবচেয়ে বড় চালের মোকাম খাজানগর। সেখানে চালের দাম দর কেমন, যেহেতু আমরা ঢাকাতেও দেখতে পাচ্ছি অনেকটাই কমে এসছে চালের দাম? হ্যাঁ, শরীফ আসলে মানে আমরা জানি যে গত সপ্তাহে অর্থাৎ বাজারে নতুন ধান ওঠার সাথে সাথে চালের দামও কিন্তু ব্যাপক হারে কমেছে, যেটা প্রত্যাশা অনুযায়ী কমেছে। যদিও আমরা জানি যে তুলনায় অর্থাৎ বছরের শুরুতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছিল প্রায় কোনো ক্ষেত্র বিশেষ আমরা মান ভেদে আমরা দেখেছি বিভিন্ন রকম চাল 90 টাকার উপরে উঠেছিল, কিন্তু সে চাল কিন্তু অনেকটাই কমে এসেছে। বিশেষ করে নতুন ধান ওঠার সাথে সাথে চালের দামও কিন্তু নিম্নমুখী হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছিলাম 5 থেকে 12 টাকা কেজি দরে চালের দাম নেমে এসেছিল, অর্থাৎ নতুন ধান ওঠার সাথে সাথে। সে তুলনায় এ সপ্তাহে কমেনি। অর্থাৎ আমরা স্থানীয় যারা মিলার চালকল মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছে যে হাওড়া অঞ্চল সহ বিভিন্ন জেলাতে যেসব এলাকায় ধান বেশি উৎপাদন হয় সেসব জেলা থেকে কিন্তু ধান অলরেডি কৃষকের ঘরে অর্থাৎ মিলাররা কিন্তু তারা কিনে ফেলেছেন। সে তুলনায় কিন্তু চালের দাম কমেনি। যদিও আমরা স্থানীয় যারা খুচরা বিক্রেতা, আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। শরীফ, আসলে আমরা দেখেছি যে গত সপ্তাহে প্রায় 5 থেকে 12 টাকা কমেছিল, বিশেষ করে নতুন ধান ওঠার সাথে সাথে। এইবার চালের দাম আসলে এই সপ্তাহে কমেছে কতটুকু? আসলে চাউলের বাজার তো আমরা যেভাবে মনে করেছিলাম যে চাউলের দাম হয়তো 15 থেকে 20 টাকা কমবে, সে তুলনায় এখন আমরা দেখলাম যে 10 থেকে 12 টাকা কমছে। তা আমরা আশা করব যে ধান মাঠের থেকে এখনো সম্পূর্ণ ওঠে নাই, সেক্ষেত্রে আমার মনে হয় ধান সব যদি উঠে আসে, সেক্ষেত্রে আমার মনে হয় মিনিকেট চাউল আপনার 55 থেকে 60 টাকার ভিতরে চলে আসবে। তবে আপনার কাজলতা এবং 28 এই চাউলগুলোর দাম অলরেডি কমে গেছে। আমি চাইবো যে সরকার যদি একটু উদার হয়, তাই সেক্ষেত্রে আমার মনে হয় চাউলের বাজার অনেকাংশে কমে যাবে। ধন্যবাদ। একটি শরীফ একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু চালের বিপুল পরিমাণ ধান উৎপাদন হয়েছে, সে ধান কিন্তু কৃষকের ঘরে উঠেছে বা মিলারে কিন্তু পর্যাপ্ত ধান কিন্তু তারা কিনেছেন, এবং যারা একটি অভিযোগ রয়েছে যে মিলাররা বিপুল পরিমাণ ধান মজুদ রেখেছেন এবং তারা কৃত্রিম সংকটের যে একটা পায়তারা সেটি তারা করছেন। এই বিষয়ে সরকারের তদারকির কিন্তু দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফ, ধন্যবাদ আপনাকে।